হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি একটু অসুস্থ ছিলাম, তাই কিছুদিন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে অনেক দিন পরে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বিস্কুট রেসিপি। তো চলো শুরু করা যাক। কী কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি করেছি বিস্কুটটা। তো আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। এইবার আমি নিয়ে নেব পরিমাণ মতো লবণ, সুজি, ময়দা আর লবণ মিক্সড করে নিলাম। এইবার আমি নিয়ে নেব সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডার, সুজি, ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিলাম। এইবার আমি দিয়ে দেব ময়াম করার জন্য সাদা তেল। তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারো। আমি সাদা তেলটাই ব্যবহার করলাম, আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো ভালোভাবে ময়াম করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে টুকরো করে রাখা বাদাম। উপরে কিছু বড় বাদাম রয়েছে, যেগুলো টুকরো হয়নি, সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ মোটা দানার চিনি। মোটা দানার চিনিটা দিলে কি হয়, বিস্কুট ভাজার পরে চিনিগুলো দেখা যায় দেখতে সুন্দর লাগে। তারপরে আমি দিয়ে দিলাম 10 টাকা প্যাকেট 1 প্যাকেট গুঁড়ো দুধ। এইবার সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি কয়েকটা কাজু বাদাম হাতে টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1/2 কাপ চিনি, তার মধ্যে নিয়ে নিয়েছি বাদাম। অনেকগুলো উপকরণ একসাথে মিক্সড করে অনেকটাই হয়ে গেছে। আবার তার মধ্যে নিয়ে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার আমি অল্প অল্প করে জল ছিটিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে যাওয়ার পরে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এবার চলে এসেছি। চলো এবার বিস্কুটটা কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিস্কুট রেসিপিটা আমাকে জানিও কমেন্টস করে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।